তো স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না। আমি তো দেখলাম টিভি, অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। তাহলে কারফিউ কেন দিয়েছেন? মানে কারফিউ দিয়েছিলাম তো আগে, তো উঠে কারফিউ তো উঠে দিছে এই জন্য। তো এখনকার কথা কোন, সেই 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। হ্যাঁ, এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। 2টা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতাটা হয়েছে। আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। আর পরের সভাটা ছিল যে আমরা ঢাকার সব ডিসিদের আমরা ডাকা হয়েছিল, এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা, এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে। তো আপনারা তো মানে আমরা যাই বলি, আপনারা আবার কিন্তু আপনাদের মতো করে আপনারা বলেন। তো এদের থেকে যেই ফিডব্যাকটা পাওয়া গেল, তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তারা বললেন যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এইগুলি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে।